হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। আমি ছ তারিখ মোস্ট প্রবলি 7 তারিখ শনিবার দিন দুটো স্টকের নাম বলেছিলাম। একটা হচ্ছে ভেল আর একটা হচ্ছে ফেডারেল ব্যাংক। সেদিন আমি আপনাদেরকে বলেছিলাম যে সেই স্টকটা আমি গ্রাফ চার্টে আপনাদেরকে দেখেছিলাম। আপনারা 7 তারিখের যে ভিডিওটা আমি পোস্ট করেছি সেখানে আপনারা দেখতে পারেন যে আমি ওখানে গ্রাফ চার্ট করে দেখিয়েছিলাম যে দুটো শেয়ারই আপনার কোন লেভেলটাতে রয়েছে এবং সেখান থেকে একটা আপ ট্রেন্ড নেওয়ার যে পসিবিলিটিস রয়েছে সেই জায়গাগুলো আপনাদেরকে আমি দেখিয়েছিলাম। সেই ভিডিওটা আপনারা দেখলে আপনারা দেখবেন যে সেখান থেকেই কিন্তু ভেল এবং ফেডারেল ব্যাংক আপমুভ নিয়েছে। সে সময় আমি যেদিনকে ভিডিওটা পোস্ট করি সেদিনকে ভেল শেয়ারটি 263 এরকম অ্যারাউন্ড ছিল। আপনারা চেক করেও নিতে পারেন 6 তারিখের ক্লোজিং দেখে। এবং আজকের ডেটে ভেল শেয়ারের যে শুক্রবারের ফ্রাইডের যে ক্লোজিং ছিল এবং যে হাইটা ছিল সেই হাই কিন্তু 291। ভেলের হাই ছিল ফ্রাইডেতে 291। 7 তারিখ থেকে আজকে আপনার 28, এই এক মাসও এখনো হয়নি, তার মধ্যে কিন্তু ভেল শেয়ার আপনাদেরকে 10% অ্যাবভ রিটার্ন দিয়ে দিয়েছে। আপনারা যারা ভেল শেয়ারটি আমার ভিডিও দেখে আপনারা কিনেছেন তারা কিন্তু একটা ভালো প্রফিট এই মুহূর্তে পাচ্ছেন। আমি তাদেরকে বলবো 10% প্রফিট একটা মাসে 10% প্রফিট বুক করা এতটাও ইজি নয়। তো যারা 10%, যারা কিনেছেন একটা ভালো প্রফিট পাচ্ছেন তারা প্রফিট বুক করে নিতে পারেন। অ্যাটলিস্ট ভেল শেয়ার এখনও একটা ভালো জায়গায় রয়েছে ওপরে যাওয়ার জন্য, কিন্তু যেহেতু একটা ভালো রিটার্ন আপনারা পাচ্ছেন অলরেডি, দেখুন মান্থলি 10% একটা আর্ন করা গেলে কিন্তু এটা দেখা যেতে পারে যে এইভাবে যদি একটা 10% মান্থলি পাওয়া যায় সেটা কিন্তু বছরে 120%। হ্যাঁ, আপনার ফান্ডটা কিন্তু ডবলের বেশি হচ্ছে বছরে, যেটা অন্য কোনো জায়গা থেকে পাওয়া সম্ভব নয়। সুতরাং স্টক মার্কেটে যদি আপনি ভালো শেয়ার ভালো জায়গায় চুজ করতে পারেন একটা ভালো রিটার্ন কিন্তু আপনি পাবেন, যেটা অন্য কোনো জায়গা থেকে এই রিটার্নটা আপনারাও জানবেন যে ইয়ারলি কোনো পোর্টফোলিও ডাবল করা এতটা ইজি নয়। তো সেক্ষেত্রে আপনি ভালো জায়গায় স্টক পেলে, আমিও আপনাদেরকে কলগুলো এখনো পর্যন্ত যে কলগুলো দিয়েছি সবকটা কল হিট করেছে, একমাত্র জাইডাস লাইভ ছাড়া প্রত্যেকটা কলে কিন্তু আপনারা ভালো প্রফিট বুক করতে পেরেছেন। জাইডাস লাইভ প্রফিট দিয়েছে, যারা বুক করে বেরিয়েছেন ভালো, কিন্তু সেই রকম জায়গায় জাইডাস লাইভ এখনও প্রফিট আমি যে মোটামুটি একটা এস্টিমেশন নিয়ে চলি মান্থলি, একটা 7% 10% অ্যারাউন্ড যে এস্টিমেশনটা নিয়ে চলি সেটা জাইডাস লাইভ থেকে পাওয়া যায়নি। কিন্তু বাদবাকি যে শেয়ারগুলো আমি এতদিনে যে যতগুলো ভিডিও পোস্ট করেছি আপনারা দেখতে পারেন, প্রত্যেকটা ভিডিওতে কিন্তু ভালো রিটার্ন এসছে, অ্যাটলিস্ট 5% অ্যাবভ রিটার্ন এসছে এখনো পর্যন্ত। তো আমি লাস্ট ভিডিওটা নিয়ে কথা বলবো এখন। তো লাস্ট ভিডিওতে আমি ভেল এবং ফেডারেল ব্যাংক বলেছিলাম। ভেলের লাস্ট ভিডিওতে আমি যখন আপলোড করি তখন 7 তারিখে 7 সেপ্টেম্বরে ভেলের শেয়ার প্রাইস ছিল, ক্লোজিং প্রাইস ছিল 263। আজকে ভেল লাস্ট ফ্রাইডে হাই গেছিল 291। তো আপনারা ক্যালকুলেশন করে দেখতেই পাচ্ছেন ইজিলি যে 10% কাছাকাছি বা 10% অ্যাভাব একটা রিটার্ন ভেল আপনাদেরকে দিয়ে দিয়েছে এখনো পর্যন্ত। এবার আমি আসছি ফেডারেল ব্যাংকেও যখন আমি আপনাদেরকে নিতে বলেছিলাম সেই রেঞ্জটা আপনাদেরকে দেখিয়েছি, আপনারা দেখে নেবেন। আমি যে 7 তারিখের ভিডিওতে সেখানে আমি গ্রাফ দিয়ে আপনাদেরকে দেখিয়েছিলাম যে কোন জায়গাটায় রয়েছে, কেন বাই করতে হবে। ফেডারেল ব্যাংক কিন্তু এখনও একটা ভালো জায়গায় রয়েছে আরও উপরে যাওয়ার, কিন্তু আমি বারবার বলবো স্টক মার্কেট এমন একটা জায়গা যখন আপনি একটা দেখছেন যে একটা ডিসেন্ট প্রফিট আপনি পাচ্ছেন, আপনার অবশ্যই অ্যাটলিস্ট পুরোটা বুক না করলেও 50%, 60%, 70% যারা যে অ্যামাউন্টের বাই করেছেন তাতে কিছুটা পার্সেন্টেজ একটা দেখে আপনারা আপনাদের কতটা রিস্ক আপনারা নিতে পারবেন সেই অনুযায়ী আপনারা প্রফিট বুক করে রাখবেন।
কারণ আজকে আমি ভিডিওটা এই কারণেই পোস্ট করছি যে আমি যে দুটো শেয়ারের কথা বলেছিলাম, দুটো শেয়ারই কিন্তু আপনাদেরকে ভালো প্রফিট দিয়েছে। ভেল যেমন 10% অ্যাভাব প্রফিট দিয়েছে, তেমন ফেডারেল ব্যাংক আমি যেদিনকে বলেছিলাম আপনারা চেক করে দেখতে পারেন, ফেডারেল ব্যাংকও অ্যারাউন্ড 183 সেই ডেটে, মানে 6 সেপ্টেম্বরের ক্লোজিং আপনারা যদি দেখে ট্যালি করেন তাহলে সেই ডেটে ফেডারেল ব্যাংক 183 এরকম ছিল। আমি 7 সেপ্টেম্বর ভিডিও পোস্ট করেছিলাম, সেই সময় 183 ক্লোজিং ছিল। জাস্ট ইয়েস্টারডে, গতকালে ফেডারেল ব্যাংক হাই ছিল 195.50। তো আপনারা যদি পার্সেন্টেজ হিসাব করেন, অবশ্যই আপনারা কোনো শেয়ারই যখন কিনবেন আপনারা কিন্তু সবসময় পার্সেন্টেজ দেখবেন যে আপনি কত পার্সেন্টেজ প্রফিট বুক করছেন। তো সেই পার্সেন্টেজ অনুযায়ী আপনি যদি দেখেন, আপনাকে ফেডারেল ব্যাংক কিন্তু এখনো পর্যন্ত অ্যারাউন্ড 7% আপনাদেরকে প্রফিট দিয়ে দিয়েছে। তো আমি এরকম ভিডিও তখনই দেব যেখানে আশা করব যে, দেখুন আমি যদি 15 শেয়ার বলি, 15 শেয়ারই যে একটা সেই রেঞ্জ দেবে এটা সত্যিই কারোর পক্ষেই বলা সহজ নয় স্টক মার্কেটে। বাট আমি চেষ্টা করব সেই রকম শেয়ার দেওয়ার যাতে অ্যাকুরেসি পার্সেন্টেজ, একটা রিটার্ন পার্সেন্টেজ, একটা অ্যাটলিস্ট 7, 8, 9, 10 মান্থলি রিটার্ন পার্সেন্টেজটা পাওয়া যায়, সেই ভিডিওগুলোই কিন্তু আমি পোস্ট করব। তো সেই জায়গা থেকে আমি যতগুলো ভিডিও পোস্ট করছি, আমি আবারও বলছি, জাইডাস লাইফ ছাড়া এখনো পর্যন্ত অন্যান্য শেয়ারগুলো কিন্তু ভালো প্রফিট দিচ্ছে। আমি যে আমার ভিডিওগুলো দেখবেন, আমি অ্যাক্সিস ব্যাংক বলেছিলাম, আমি নেসলে ইন্ডিয়া বলেছিলাম, আমি সাকুমা বলেছিলাম, হ্যাঁ ফেডারেল ব্যাংক তো এবং ভেল এগুলো তো জাস্ট এই মাসেই বলেছিলাম। তো আগের যেগুলো ভিডিওগুলো আমি দিয়েছিলাম সেগুলো আপনারা যদি চেক করেন আপনি দেখবেন আমি যে ভিডিওটা সেদিনকে দিয়েছিলাম আর আজকের ডেটে সেই শেয়ারগুলোর প্রাইস কি রয়েছে। তো আপনারা চেক করে নেবেন। এবং আজকে আমি নতুন কোনো স্টকের নাম বলছি না, আমি অবশ্যই আমি সার্চ করে ভালো করে দেখে আমি চেষ্টা করব কালকে যদি সেরকম কিছু স্টক থাকে যেগুলো আপনাদেরকে ভালো রিটার্ন দেবে বাই করার জন্য, আমি অবশ্যই পোস্ট করব। আমার ভিডিওগুলো দেখতে থাকবেন। ভিডিও যারা যারা সাবস্ক্রাইব করেছেন অবশ্যই তো তারা দেখবেন, এবং যারা করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যাতে নতুন ভিডিও পাওয়া গেলে আপনারা সেগুলো দেখতে পারেন যে কোন স্টকগুলো আপনাদেরকে দেওয়া হচ্ছে এবং কি কারণে দেওয়া হচ্ছে, সেই জায়গাগুলো আমি বোঝানোর চেষ্টা করব। তো এটাই আমার বলার, যে যারা যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন, আর অ্যাটলিস্ট ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবেন। থ্যাংক ইউ।